হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সারাটা দিন আমরা কি কি করি দুই মা মেয়ে অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এই যে আরিশ ঘুম থেকে উঠে আমার কোলে বসে আছে চুপি চুপি করে। আরিশ, আরিশ পাখি, তুমি কিছু বলো, সালাম দাও, আসসালামু আলাইকুম দাও গাইসকে। এই যে খুব ঠান্ডা, খুব ঠান্ডা। বেলা বাজছে 9টা, অথচ সূর্য মামার কোনো দেখা নেই। প্রচুর প্রচুর ঠান্ডা পড়ছে। বাচ্চার বয়স 2 বছর 4 মাস, তারপরও সে এখনো এই দুধ এই সেরেলাকটাই খায়। এই যে আমি এভাবে কোটায় ঢেলে ফ্রিজে রেখে দিই। তো অনেক চেষ্টা করছি এগুলা ছাড়ানোর, তারপরও পাচ্ছি না। জানি না কবে ছাড়াতে পারবো এসব খাওয়ার অভ্যাস। তো এই যে সেগুলা দেখছে, এখন খাবে, তাই ঘ্যান ঘ্যান করছে আমার সাথে, মাম্মি মাম্মি করে। তো ঠিক আছে, কার বাচ্চাকে এখন পর্যন্ত কে কী খাওয়ান একটু কমেন্টে জানাবেন। আজকে দুপুরে রান্না করব চ্যাং মাছের ভর্তা। অনেকে এটাকে গটি মাছও বলে। এরা কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন। তো এটাকে আমরা চ্যাং মাছ বলি। চ্যাং মাছের ভর্তা করব আজকে। চ্যাং মাছ ভর্তা করতে আমার লাগবে ফুলকা আর হলো আলু। ফুলকা না দিলেও চলে, কিন্তু এখন যেহেতু ফুলকার সময় এই জন্য ফুলকা দিব, পেঁয়াজের পাতা আর কি। আর হলো আলু দরকার হবে আমার, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো ঠিক আছে, একে একে সব মশলাগুলো দিই, তখন দেখতে থাকুন। তো এখানে আমি চ্যাং মাছ, পেঁয়াজের পাতা, আলু, হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, বেশ খানিকটা আমি কাঁচামরিচ নিয়েছি। এই ভর্তাটা ঝাল না হলে ভালো লাগে না। আসলে এটা আমার শ্বশুর বাড়ি রাজশাহী মোহনপুরের দিককার মানুষ এভাবে ভর্তা করে খায়। আমরা রাজশাহী শহরের মানুষ, রাজশাহীতে এরকম করে ভর্তা কাউকে খেতে দেখিনি। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে সেখানে খেয়ে, আমার শ্বশুর বাড়িতে যেয়ে খেয়ে, জন্য আমি এভাবে ভর্তা করি এখন। তো আর দিয়ে দেব তেল, সরিষার তেল আর সয়াবিন তেল, দুইটাই আমি অ্যাড করব এখানে। তেলে যেহেতু ভর্তা, তেলের পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো লাগবে খেতে আর কি, স্বাদ অনুযায়ী। অনেকে অল্প করে দিলেও হবে। তো আমি এখানে কি কি দিলাম আপনারা দেখতেই পেলেন। হলুদ, লবণ, মরিচ, কাঁচামরিচ, হলুদ, লবণ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর মাছ, আলু, ফুলকা, এগুলা দিয়ে এখন আমি এটা সিদ্ধ করব। আর হ্যাঁ, এই মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি কাঁটাগুলো বেছে ফেলে দিব, নাহলে পুরা ভর্তা কাটা কাটা হয়ে যাবে। তো কিভাবে আমি মাছের কাঁটাগুলা ছাড়াই সেটাও অবশ্য দেখাবো। ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু পানি অ্যাড করব, কারণ পানি না দিলে এগুলো সিদ্ধ হবে না। আর সিদ্ধ না হলে দেখা যাচ্ছে ভর্তাটা ভালো লাগবে না, যার কারণে আমাকে এখানে একটু পানি অ্যাড করা লাগবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে অবশ্যই আমি পানি দিব। এখানে আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা পানি দিয়ে দিব। পরিমাণ মতো যাতে সিদ্ধ হয় এই পরিমাণ, হাফ কাপ না, হাফ মগ পানি দিয়ে দিলাম আমি। একটা হাফ কেজির মগে হাফ কাপ, 1 কোয়ার মতো আমি পানি দিলাম। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা আমি ঢেকে দেব, পানি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। পানি শুকিয়ে গেলে দেন তারপরে আবার দেখাবো আমি কিভাবে ভর্তাটা করছি। মাছগুলো যে উঠিয়ে নিলাম, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা হলে আমি কাটা বেছে নিব। আর এই যে গোটা গোটা জিরাও দিছিলাম আমি, অল্প 1 চিমটির মতো জিরা দিছি। এই মাছগুলো এখন এভাবে আস্তে আস্তে কাটা ছাড়িয়ে নেব আর কি, ঠান্ডা হলে আর কি, ঠান্ডা হোক। আর এইদিকে এটার পানিটা আরও শুকা।
যেভাবে কাঁটাগুলো বেছে আলাদা করে নিব, নিয়ে মাছগুলো এখন এটার মধ্যে দিয়ে দেব। এই যে মাছগুলো আমি বেছে নিয়েছি, এখন দিয়ে দিব মাছগুলা, বাছা মাছগুলো দিয়ে এভাবে ম্যাশ করে নিব, করে সব ম্যাশ করে নিব। এভাবে ম্যাশ করে নিয়ে একদম শুকিয়ে ফেলবো ভর্তাটা। এদিকে আমার ভর্তা করা শেষ, দেখতেই পাচ্ছেন কড়াই থেকে উঠে উঠে চলে আসছে, একদম ম্যাশ করে নিয়েছি। যেহেতু আর পানি নেই, যেহেতু পানি শুকিয়ে গেছে, একদম ভর্তার মতো হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নেব বাটিতে। আমার ভর্তা শেষ। অনেক টেস্টি, অনেক হেলদি, কারণ এটা হলো ফিশ ভর্তা, মাছ ভর্তা। এটা আপনারা করে খাবেন বাসাতে, অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এমনি এমনি উঠে যাচ্ছে। এই যে যখন এভাবে উঠে চলে আসবে কড়াই থেকে, তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, ভর্তাটা যখন ভাত দিয়ে খাবো তখন দেখাবো। দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, আজকে লাঞ্চের মেনুতে কি কি থাকছে আপনারা জানেন। চ্যাং মাছ ভর্তা, আর এই যে এদিকে এটা হলো চিংড়ি মাছ ভর্তা। তো আরিশের পাপা খেতে বসে গেছে, ফার্স্টেই মাছ ভর্তা নিয়েছে, মানে চ্যাং মাছ ভর্তাটা। পরে আমি ওকে চিংড়ি মাছ ভর্তাটা তুলে দিলাম এবং নিজেও নিয়ে নিলাম চ্যাং মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা। দুইটা ভর্তাই আমার অনেক পছন্দ, অনেক ফেভারেট, আমার অনেক ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, ট্রাই করবেন মাছ ভর্তাগুলা। চিংড়ি মাছ ভর্তা তো কম বেশি সবাই খেয়ে থাকে, আর চ্যাং মাছ ভর্তাটা আপনারা অবশ্যই করবেন। এই মাছটা অনেকই আমি অনেক টেস্টি, খেতে অনেক ভালো লাগে। তো দুপুরে খাবারের পরে আর ভিডিও করা হয় নাই, এটা রাতের ভিডিও। আমার মা নেই কাছে, তারপর আমার মায়ের দোয়া আছে আমার সাথে, যার কারণে আমি অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে এরকম খাবার আমার বাসায় চলে আসে। আমার আরিশের পাপার পরিশ্রম আর আমার মায়ের দোয়ার জন্য আজকে এরকম খাবার আমার বাসায় চলে আসে। যদিও আমার মা কাছে যদি থাকতো, মানে বাড়ি থেকে কাছাকাছি যদি থাকতো, তাহলে অবশ্যই এভাবেই খাবার পাঠাতো ইনশাল্লাহ। তো আরিশের পাপাকে থ্যাংক ইউ। আরিশের পাপা আমার জন্য পান নিয়ে এসেছে। পানে দেখেন কত কিছু দেওয়া আছে, জানি না খেতে কেমন টেস্ট হবে। বাদাম, তারপরে কি জানো এগুলা, জানি না আসলে কি কি দিয়েছে, সুপারি, এত কিছু দেওয়া আছে। নিশ্চয়ই খুব ইয়ামি, খুব মজা হবে পানটা। ঠিক আছে, চলেন পানটা খাই। বিসমিল্লাহ। আসলেই মজা, আমি অনেক দিন পর পান খাচ্ছি, অনেক মজা লাগছে। কারণ আমি পান খাই না, আগে অনেক পছন্দ করতাম, কিন্তু একবার পান খাওয়ার পরে আমার মাথা ঘুরায়, আমি অজ্ঞানের মতো হয়ে যাই, যার পর থেকে আমি আর পান খাই না। আজকে আরিশের পাপা অনেক জোর করলো, অনেক শখ করে নিয়ে আসছে পানটা, যার কারণে আমি খাচ্ছি। অনেক ভয় লাগছে, সেদিনকার কথা মনে পড়ে যাচ্ছে। আর সেদিনকেও কাঁচা সুপারি দিয়ে আমি পান খেয়েছিলাম, যার কারণে মাথা ঘোরাচ্ছিল প্রচুর, এবং আমি বললাম আমি অজ্ঞানের মতো হয়ে গেছিলাম, আমার কোনো সেন্স ছিল না। আলহামদুলিল্লাহ, আজকের পানটা অনেক মজা, অনেক টেস্টি। পান খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।